এই অঙ্কটাতে বলেছে প্রদত্ত চিত্রে এ বি হল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি বিন্দুতে একটি স্পর্শক। এই যে এ বি হল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি বিন্দুতে একটি স্পর্শক, এটা দেওয়া আছে। আর কি বলেছে, এখন কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। বিডিসি এটার মান দেওয়া আছে 65 ডিগ্রি হলে কোণ বিএও এর মান নির্ণয় করো। বিএও এই কোণটার মান কত হবে এটা বের করতে বলেছে। তাহলে অঙ্কটা কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা দেখো, প্রথম যদি বিডি ধরো বিডিসি এই ত্রিভুজটা নেই, কারণ এখানে বলেছে বিডিসির মান কত বলেছে 65, বিডিসি এটা 65, তার মানে এই বিন্দুটা সি বিন্দু। এখন ত্রিভুজ বিডিসি এর মধ্যে এই কোণটা আছে 65 ডিগ্রি। বি কোণের মান কত এটা কিন্তু আমরা জানি। কীরকম? আমরা জানি স্পর্শক, এই যে এবিটা স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কত লম্ব, তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে দেখো এই বিডিসি ত্রিভুজের মধ্যে বি কোণের মান জানা হলো, ডি কোণের মানও জানা হলো, ডি বলতে বিডিসির মান জানা হলো, তাহলে অটোমেটিক সি কোণের মান বেড়ে যাবে। 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে যদি বিয়োগ করে দিই তাহলে সির মান বেড়ে যাবে। তো এই জিনিসটা আমার লিখতে হবে। কি লিখব? এখানে কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। কেন? কারণ লিখে দিতে হবে, কারণ স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই জিনিসটা আমরা জানি, এই কারণটা আমরা তাই লিখে দিলাম। আচ্ছা, এবং আর কি দেওয়া আছে? কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, এটা প্রদত্ত। তাহলে কোণ বিসিডির মান কত হবে? তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোণ বিসিডি ইজ ইকুয়াল টু, তা দেখো এই যে বিডিসি এই ত্রিভুজটার মধ্যে এটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? ত্রিভুজের তিনটা কোণে যোগ করবো কত? 180 ডিগ্রি। 180 থেকে যদি এই দুটো যোগ করে বিয়োগ করে দিই তাহলেই সি কোণের মান বেড়ে যাবে। তাহলে কোণ বিসিডি ইজ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ, এই যে এটা দেখো ডিবিসি প্লাস কোণ বিডিসি কত হলো? 180 ডিগ্রি মাইনাস ডিবিসি তার মানে কত? 90 ডিগ্রি প্লাস বিডিসি তার মানে কত? 65 ডিগ্রি। কত হলো তাহলে? 180 ডিগ্রি মাইনাস যোগ করে দাও 5 9 15 155 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 155 কত হবে? 25 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ বিসিডি
সি ডি। এটার মান কত পেয়ে গেলাম? এটার মান কিন্তু পেয়ে গেলাম আমরা, এখন বেরোলো কত? 25 ডিগ্রি। তারপরে কাজ কি করব? এখন দেখো এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে জিনিসটা। দেখো বিই বিই এই বৃত্তচাপের উপর অবস্থিত বিওই, এটা হচ্ছে কি কোণ? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আর এই একই বৃত্তচাপ বিইর উপর হচ্ছে এটা, এটা কি কোণ? পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কী হয়? কয় গুণ হয়? ডাবল, দ্বিগুণ। তাহলে এই কোণটা যদি হয় 25 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে? তার ডাবল, অর্থাৎ 25 ইন্টু 2 কত হবে? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কিন্তু আমরা পেলাম কত ডিগ্রি? 50 ডিগ্রি পেলাম। তো বুঝতে পারলে? এখন এই জিনিসটা একটু লিখতে হবে। এখন একই বৃত্তচাপ এই যে একই বৃত্তচাপ বিই এর উপর অবস্থিত, বিই এর উপর অবস্থিত বিওই, বিওই হল কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং একটা কি? বি সি, এই যে বি সিই কোণ বি সিই হলো পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। তা সুতরাং আমরা বলতে পারি এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণ ডাবল, তার মানে কোণ বি ও ই, কোণ বি ও ই ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি সিই, বি সিই। তাহলে 2 ইন্টু বি সিই, বি সিই তার মানটা কত বেরিয়েছে আগে? 25, তাহলে 25 ডিগ্রি, তার মানে 25 দুগুণে 50 ডিগ্রি। তাহলে দেখো বিওই তার মান কিন্তু বেরিয়ে গেল কত? 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বেরোলো? 50 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে এখন দেখো মান কার মান বের করতে বলেছে? কোণ বি এও, বি এ ও এই কোণটার মান বের করতে বলেছে। এখন দেখো তো সহজ হয়ে গেল। এখন এই ত্রিভুজ যদি আমি বড় ত্রিভুজটা নেই, ত্রিভুজ বি এ ও, এর মধ্যে কী পাই? বি কোণ 90 ডিগ্রি, বি ও এ এই কোণের মান কত? 50 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত বেরোবে? 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দিলে এটা বেরিয়ে যাবে, খুব সহজ। এখন ত্রিভুজ, কোন ত্রিভুজটা? এ বি ও থেকে পাই, এ বি ও থেকে পাই কি পাই? কোণ এ, এই যে কোণ এ, কোণ এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি ও, কোণ এ বি ও প্লাস কোণ বি ও এ, বি ও এ। বাস মান বসিয়ে দাও, 180 ডিগ্রি মাইনাস এ বি ও, এই যে এ বি ও তার মান কত? 90 ডিগ্রি, প্লাস বি ও এ,
বি ও এ, তার মানে কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 1 ডিগ্রি মাইনাস 90 আর 50 140 ডিগ্রি, বিয়োগ করলে কত হলো 40 ডিগ্রি। তাহলে কোণ এ, সুতরাং এ কোণ লেখা যে কথা আর বি এ ও লেখা কি কথা, তাহলে সুতরাং এ কোণ জায়গায় আমরা লিখছি কত বি এ ও, বি এ ও ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 40 ডিগ্রি অ্যান্সার। আমি একদম ডিটেলসে বুঝিয়ে করার চেষ্টা করেছি, তার জন্য সময় একটু বেশি নিচ্ছে, তোমরা বুঝতে পারলে তারপর নিজেরাই করতে পারবে।